গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ সকালে এক গ্লাস গরম জল মধু আর লেবু দিয়ে খাচ্ছিলাম। খেতে খেতে একটা জিনিস চোখে পড়লো। আমি তো প্রতিদিনই দেখি, তোমাদেরকে আজকে দেখালাম, মানে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, সম্পর্কে ইনি আমার মামি শাশুড়ি হয়। সকালে আশিবাসি কাজ সেরে এখন এক বস্তা সবজি মাথায় করে নিয়ে যাচ্ছে কাটায় এই সবজিগুলো দিতে। তাহলে বলো, গ্রামের মেয়ে বউরা পারে না এমন কোনো কাজ আছে কি? নেই। গ্রামের মেয়ে বউরা সব কিছুই করতে পারে সংসারের জন্য। আর এই দেখো, আমাদের পাশের বাড়ির থেকে এই ওলকপিগুলো আমাদের খাওয়ার জন্য দিয়েছিল, যেহেতু আমাদের সবজি চাষ হয় না, ওই জন্য মানে যারা সবজি চাষ করে সবাই আমাদের সবজি দেয় খাওয়ার জন্য। তো ওলকপির পাতাগুলো দেখে আমার খুব লোভ লাগছিলো যে বাটা খাবো। আর ফ্রিজে চিংড়িও ছিল, তো ভাবলাম তাহলে বাটাই করা যাক। যেমন ভাবা তেমন কাজ, সব কিছু কাটাকুটি করতে বসে গেছি যে যারা রান্না হবে দুপুরে। আর মা এদিকে সকালে টিফিন করছে রুটি, আর রুটির সাথে খাওয়া হবে সকালে আমাদের চা। রুটি আর চা, আর সকালে আমাদের জল খাওয়ার। আর এই যে দেখো, চিংড়িটা মানে ফ্রিজে ছিল যেহেতু তাই ভিজিয়ে রাখা হয়েছে জলে। আর আমি এখন সকালে টিফিনটা করে নিচ্ছি রুটি আর চা। বেশ ভালোই লাগে কিন্তু খেতে, একবার হলেও ট্রাই করতে পারো তোমরা। বেশ ভালো লাগে, মানে সবসময় তরকারি দিয়ে বা এটার সাথে না খেয়ে চা দিয়ে একবার খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। তারপর সকালে জলখাবার করার পর আমি রান্নাবান্নাও মানে কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে না সব রান্না প্রায় আমার হয়েই গেছিলো। লাস্ট মাংসটা করছিলাম, তখন আমার মনে পড়েছে যে আমি ক্যামেরাই অন করিনি। মানে আমি এমন একজন ব্যক্তি যে মানে সমস্ত কাজবাজ করার পর মনে পড়ে মা আমি তো ক্যামেরাই অন করলাম না, মানে এমন একটা ব্যক্তি আমি। যেমন আজকে অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পরে সব তোমাদের সাথে দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছে। তো এখন দেখো এখানে রান্না করছিলাম, আর মায়ের দিকে জায়গাটা কোপাচ্ছিল, আর ওই পাশে জায়গাটা কোপানো, ওখানে পেঁয়াজ লাগানো হবে। মা বাজার থেকে পেঁয়াজগুলো এনে, মানে ছোটো ছোটো পেঁয়াজ কিনে এনে এরকম গোবরে মানে ভিজিয়ে রেখেছে, মানে ডুবিয়ে রেখেছে। জানি না কীভাবে কী করবে, আমি ঠিক জানি না সব। আর দেখো আমার রান্না কমপ্লিটও হয়ে গেছে। এখন চলো তোমার সাথে শেয়ার করি কী কী রান্না হয়েছে আজকে আমাদের। অনেক কিছুই প্রায় রান্না হয়েছে। এখানে দেখো কালকে চিচিঙে ভাজা, আর নিচে একটা পুরুল মানে উচ্ছে দিয়ে একটা তিতো। আর এখানে হয়েছে ওলকপি আলু চিংড়ি তরকারি। আর এখানে আছে ওলকপি পাতা চিংড়ি দিয়ে বাটা। আর রবিবারে স্পেশাল চিকেনের ঝোল বলো বা কষা বলো এটা। তোমার রান্নাবান্না কমপ্লিট। এবার দুপুরে খাওয়া দাওয়া করে একদম পুরো মানে রেস্ট নিচ্ছিলাম, তখন মা এতগুলো মোরব্বা এনে আমার হাতে ধরিয়ে বললো তাদের রেডি হওয়া দিদিদের বাড়ি যাবো। তো ভাবলাম দিদিদের যখন যাচ্ছি তাহলে 2 প্যাকেট মোরব্বা নিয়ে যাই মেয়ের জন্য। আর এই দেখো, এই কানেরটা মা কদিন আগে করেছে, তো আজ মা পড়ছে, তাই আমি তোমার সাথে শেয়ার করলাম। মানে কানের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই বলো। আর এখন তখন রেডি হয়ে গেছে দিদিদের বাড়ি যাওয়ার জন্য। মানে দিদিদের বাড়ি যাবো না, যাবো দিদিদের পাশে একটা বাড়িতে। তো সেখানে চলে এসেছি। আর মাম্মা ওখানে খেলা করছিল, তো দিদির ওকে আনতে গেছিলো, আমাদের দেখে দৌড়ে চলে আসছিলো, কিন্তু এই মুরগিগুলো যেন আসতে পারছিলো না। আর এই মুরগিগুলোর নাম কি তোমরা জানা থাকলে বলো তো। আর যে গায়ের জন্য মেন আসা, এই যে ইনি মানে একটা সমস্যার সাথে যুক্ত, মানে একটা কাজ করে ইনি। কাজটা মেনলি হলো যে কোন জলটা আমাদের শরীরের পক্ষে ভালো, কোনটা ক্ষতি, সেই সব নিয়েই মানে কথা বলছিল। মানে আমাদের মানে এটাই বোঝাচ্ছিল যে আমরা যে জলটা খাই মানে কেনা জল, সেটা খারাপ, মানে শরীরের জন্য ক্ষতি হিসেবে বোঝাচ্ছিল। এরা পরীক্ষা করে দেখাচ্ছিল যে কোন জলটা ভালো কোনটা খারাপ এইসব। তো সব কিছু হওয়ার পর এখন বাড়ি চলে যাব, আমরা বেরিয়ে গেছি। আর বেরিয়ে মাম্মাম প্রচুর কান্নাকাটি করছিল, মানে আমাদের জন্য, আমাদের সঙ্গে আসার জন্য। কিন্তু কাল সোমবার স্কুল শুরু, ওই জন্য দিদি পাঠাবে না বলেছে। আর সেই জন্য দেখো কান্নাকাটি করছো। আর মা বলেছে ওকে নিয়ে যাবে না বলে মাকে ধরে মারছে। মানে ও না আমাদের সাথে আসার জন্য প্রচুর কান্নাকাটি করতো, ওকে বুঝিয়ে ভাজি আমরা চলে এসেছিলাম। আসার পথে একটা মানে এই টালি পাথরের দোকানে দাঁড়িয়েছিলাম রান্নাঘরের জন্য, টালি পাথর নেবো বলে। তো এই পাথরটা আমরা নিয়েছি গ্যাস ওভেন যেখানে বসবে সেইখানে বসানোর জন্য। আর মানে টালি নিয়েছি, এলভেস্টার, সিমেন্ট, অনেক কিছুই নেওয়া হয়েছে। আর দেখো অনেকগুলো টালির ডিজাইন ছিল এখানে, এর মধ্যে একটা টালি আমরা নিয়েছি। ভীষণ সব করালি খুব সুন্দর ছিল, কিন্তু মানে গ্যাসের সামনে বসাবো যেহেতু আমরা, সেই জন্য একটু মানে মানে সেরকম মানে সাদা টাইপের নেবো না ভাবছিলাম, কিন্তু লাস্টে একটু সাদা সাদাই নিয়ে ফেলেছিলাম। সবার পছন্দ হয়েছিল ওটা বলে। আর আমি টালি মানে সবগুলো দেখছিলাম, কারণ আমাদের সামনে ঘর হবে, তো ঘরের জন্য মানে নেবো, ওই জন্য দেখছিলাম একটু ডিজাইনগুলো। আর তোমার সাথে শেয়ার করলাম। তোমাদের কোন ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই বলো। তা দেখো মানে দোকানেই আমাদের সন্ধ্যা হয়ে গেছে এইসব টালি দেখতে দেখতে। আর এখন মানে সব মাল টাল নিয়ে ভ্যানে করে পাঠিয়ে দেওয়া হলো বাড়িতে, এবার আমরাও চলে যাব। আর দেখো আমরা চলে এসেছি, আর গাড়িটাও চলে এসেছি সব মাল নিয়ে। আর যে টালিটা আমরা নিয়েছি মেনলি গ্যাসের সামনের জন্য, দেখো এইটা ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই বলো। আমাদের সবারই এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ একটু সাদা আছে, কিন্তু কিছু করার নেই, কারণ সবারই পছন্দ হয়েছে ডিজাইনটা খুব। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে আবার। বাই।